আমি ও বিসমিল্লাহ। আমাদের ট্রেন্ডিং খাবার লেবুর পিনিক, আমরা সবাই এটাকে লেবুর পিনিক নামেই চিনি। তো হঠাৎ করে আমার মনে হলো যে আমি যেহেতু গতানুগতিক এডুকেশনাল ভিডিওস মেক করি, তো আজ ভাবলাম যে একটু আপনাদের সাথে একটু মজা করে কোনো একটি ট্রেন্ড ফলো করা যাক। তো ট্রেন্ড ফলো করতে আমি কখনো এই লেবুর পিনিক আমি সবাইকে অনলাইনে অনেক সময় অনেকজনকে আমি খেতে দেখেছি, বানিয়ে খেয়ে রিভিউ দেখেছি, কিন্তু কখনো আমি এটা টেস্ট করিনি বা কখনো এটা আমি স্বাদ গ্রহণ করিনি। তো আজ আসলে সুযোগে আমি সদ্ব্যবহার করে নিচ্ছি। সেটি হচ্ছে মূলত আমার বাড়িতে বেশ কিছু লেবু ছিল, আমাদের প্রতিবেশী আমাদের বেশ কিছু লেবু উপহার দিয়েছিল। তো সেই লেবুগুলো এখন খাওয়ার অভাবে লেবুগুলো হচ্ছে আপনার নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে যেহেতু লেবু নষ্ট হয়ে যাচ্ছে সেহেতু লেবুর পিনিক বানিয়ে দেখি। তো পিনিক বানানোর জন্য আমি আমার মতো করে কিছু ভিন্ন ভিন্ন উপকরণ নিয়েছি। এখানে সবাই দেখতে পাচ্ছেন যে এখানে আমি শুকনো মরিচ ভেজে তার সঙ্গে লবণ দিয়ে ক্রাশ করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। আর এই পাশে একটি বিশেষ উপকরণ রেখেছি, উপকরণটি হয়তো আপনারা চিনতে পারছেন, অনেকে চিনতে পারছেন। এটা হচ্ছে গার্লিক পেস্ট বা রসুনের বাটা। এই রসুনের বাটাটি আমি নিজস্বভাবে ব্যবহার করছি, কারণ অনেকেরই টক খেলে দাঁতে শিরশির অনুভূত হয়। তো ঠিক তদ্রূপ আমারই একই সমস্যা, টক খেলে আমার দাঁতে একটু শিরশির অনুভূত হয়, দাঁত টক হয়ে যায়। তো এই টককে দূর করতে আমি রসুনের বাটারটি ব্যবহার করব। রসুনের বাটারটি ব্যবহার করলে যে কোনো টক খাবারে টকের যে টক খাওয়ার পরে দাঁতে যে শিরশির অনুভূত হয় সেটা অনেকাংশে কম হয়। এটা ক্যাভিটি প্রোটেকশন, দাঁতের যে টক দাঁতের শিরশির ভাব এটা প্রতিরোধ করতে বিশেষভাবে ভূমিকা পালন করে। তো আমি এই জন্য বিশেষভাবে এক্সট্রাভাবে এই গার্লিক পেস্ট ব্যবহার করব। তো তার সাথে আমি আরেকটি নতুন জিনিস ব্যবহার করছি, সেটি হচ্ছে এটা হচ্ছে কালো মরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার পাউডার। তো আমি এখানে কিছু ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করছি এক্সট্রা স্বাদের জন্য, এটা আমার ফর্মুলা। তো এখানে আমি আর কিছু ব্ল্যাক পেপার ঢেলে নিব। ওকে, হাফ টিস্পুন পরিমাণ নিলাম এখানে। আপনারা চাইলে স্বাদ কম বেশি করতে পারেন। তো এখন এইখানে আছে, আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি, এইখানে আছে হচ্ছে আপনার রোস্টেড রোস্টেড রেড চিলি উইথ সল্ট, মানে ভাজা শুকনো মরিচ তার সাথে লবণ, এবং এখানে আমি কিছু নিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর এক্সট্রা আমি নিয়েছি এখানে গার্লিক পেস্ট বা রসুন বাটা। এটি দিলে